السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কেরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, এখন আরবি শাবান মাস চলছে। আজকে শাবান মাসের 9 তারিখ বা 10 তারিখ এরকম হবে। তো আর কিছুদিন পরেই হচ্ছে একটি মহিমান্বিত একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের মাঝে এসে উপস্থিত হবে। সেটা হচ্ছে শবে বরাত, যেটাকে আমরা শবে বরাত নামেই চিনে থাকি বা সবাই এই নামেই জানি। তো এই শবে বরাত, এই রাতটা আসলে কি এবং এর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কি ধরনের কথা, কি ধরনের ফজিলত বর্ণিত রয়েছে, এই রাতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর হায়াতকে অত্যন্ত ছোট করে দিয়েছেন। গত জুমায় আমি বলেছিলাম যে অন্যান্য উম্মতদের হায়াত ছিল অনেক লম্বা, তারা অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে। উম্মতে মুহাম্মদের হায়াতকে আল্লাহ তাআলা অনেক ছোট করে দিয়েছেন। তো যেই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্যে একটা দুশ্চিন্তা চলে এসেছিল যে আমরা তো ছোট হায়াত, আমরা তো আমাদের ইবাদত বন্দেগী তো কম হবে, নেক আমল তো আমাদের কি হবে, কম হবে। সেই চিন্তাকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বিশেষ বিশেষ কিছু সময়, কিছু সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই সুযোগে, এই সময়ে যদি কেউ অল্প আমল করে তাহলে আল্লাহ তাআলা বিশাল সওয়াব তাকে দান করেন, সুবহানাল্লাহ। অথবা যদি অল্প কিছু সময় রোনা জারি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, বিশেষ বিশেষ কিছু সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করার ঘোষণা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ওই সময় যদি আমার কাছে কেউ ক্ষমা চায় আমি তাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। সেই বিশেষ মুহূর্তগুলোর অন্যতম একটি মুহূর্ত বা অন্যতম একটি সময় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শবে বরাতে এই শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্যখানের যে রাত, অর্থাৎ 15তম যে রজনী, এটাকে বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের সমাজে শবে বরাত নামে আমরা এটাকে চিনে থাকি। তো শবে বরাত আসলে এটার অর্থটা আসলে কি, শবে বরাত যে আমরা বলি এই শব্দের অর্থটা আসলে কি? এখানে মূলত দুইটা শব্দ, একটা হচ্ছে শব আর একটা হচ্ছে বারাআত, যেটাকে আমরা বাংলায় বরাত বলি। শব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ আর বারাআতুন শব্দটা হচ্ছে আরবি শব্দ। শব অর্থ হচ্ছে রাত আর বারাআতুন শব্দের অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি। তাহলে দুইটা যদি মিলাই, শবে বরাত অর্থ হলো মুক্তির রাত, নিষ্কৃতির রাত, যেই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টিদেরকে গুনাহ থেকে মুক্ত করেন, তার বান্দাদেরকে গুনাহ থেকে নিষ্কৃতি দেন, মুক্তি দেন। এই জন্য এই রাতটাকে বলা হচ্ছে শবে বরাত। এই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে যেটা উল্লেখ রয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে এই লাইলাতুন নিসফি মিন শাবান যেটা অর্থাৎ শবে বরাতের যে সময়টা, তখন আল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ, তিনি মনোযোগী হন, লা ইয়াত্তালিউ মনোযোগী হন তার সৃষ্টির দিকে, তার যে বান্দা যারা রয়েছে, মানুষ জিন যারাই রয়েছে তাদের দিকে মনোযোগী হন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার যত সৃষ্টি আছে, অর্থাৎ যাদের কি আছে, গুনাহ আছে, হ্যাঁ,
এই সমস্ত সৃষ্টির সবাইকে কি করেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইয়াগফিরু লিজামিই খালকিহি, তার সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই শ্রেণীর ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুশরিক, এক নম্বর হচ্ছে মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শরিক করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকেও কি করে, শরিক করে। আরেকটা হচ্ছে মুশাহিনিন, অর্থাৎ বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, যার অন্তরের মধ্যে বিদ্বেষ রয়েছে। এই বিদ্বেষ হইতে পারে এটা মানুষের প্রতি বিদ্বেষ, হইতে পারে ধর্মের প্রতি বিদ্বেষ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ। তো এই বিদ্বেষ পোষণকারী, যে বিদ্বেষ পোষণ করে, মানুষকে দেখি ঘৃণা করে, হ্যাঁ, অন্যদেরকে ঘৃণা করে, বিদ্বেষ মনের মধ্যে পয়সা রাখে, ঝগড়া করার সুযোগ খুঁজতে থাকে, হ্যাঁ, কার সাথে ঝগড়া করবে, কার সাথে ক্ষমতা দেখাবে, পাওয়ার দেখাবে, এই ধরনের ব্যক্তি যারা এবং মুশরিক যারা, এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিজীবকে এই লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বেশ বড়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাততু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত লাইলাতিন, যে একটি রাত, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম দ্বারা অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে ছিলেন, রাতে হঠাৎ করে উঠে দেখেন যে রাসূল কি নাই, পাশে নাই। ফাখরাজতু আতলুবুহু ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউ রাসাহু ইলা সামা। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, তাকে তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য বের হইলাম। বের হয়ে হঠাৎ করে তাকে দেখতে পেলাম যে ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউ রাসাহু ইলা সামা, তিনি যেই জান্নাতুল বাকি যে কবরস্থান আছে, হ্যাঁ, সেই কবরস্থান এটাকে বাকি, এই কবরস্থানে তিনি দাঁড়ায় আছেন। রাফিউ রাসাহু ইলা সামা, তার চেহারাটা ছিল আকাশের দিকে তাকানো, এইভাবে তাকায় ছিলেন, উপরের দিকে তাকায় ছিলেন সেই কবরস্থানে দাঁড়িয়ে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন বা বুঝতে পারলেন যে তিনি আসছেন। তিনি বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হ্যাঁ আয়েশা, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে তোমার প্রতি অবিচারকারী মনে করো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলছেন? এখানে স্বামী স্ত্রীর একটা কি আছে, এটা খুনসুটি, একটা মহব্বতের বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য কারো বিবির কাছে চলে গেলেন কিনা, হ্যাঁ, অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আজ করতে পেরে বললেন যে তুমি কি এরকম মনে করো যে তোমার যেই দিন, তোমার সাথে থাকার যে সময়টা, সেই সময়টা আমি অন্যদের কাছে যাবো, এরকম অবিচার করবো, এটাকে তুমি মনে করো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আপনি অন্য কোনো কারো আছেন কিনা, এই জন্য আমি একটু কি খুঁজতে বের হইলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শবে বরাতের সময়, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তিনি যে আরশে আজিমে থাকেন, সেখান থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি দুনিয়ার আসমানে নেমে এসে কাল গোত্রের যে বকরি, যে ছাগল আছে, তাদের যে পশম রয়েছে, সেই পশমের চেয়ে অধিক পরিমাণে মানুষদেরকে তিনি ক্ষমা করতে থাকেন, তিনি গুনাহ থেকে পবিত্র করতে থাকেন। সুবহানাল্লাহ। তো এটা তার উদ্দেশ্য হলো, এই বকরির পশমের চেয়ে বেশি বলার উদ্দেশ্য হলো মানে অনেক বেশি, অনেক সংখ্যক বোঝানোর উদ্দেশ্য। অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা কি করেন, মানুষদেরকে ক্ষমা করেন। তো এই ক্ষমা যে আল্লাহ তাআলা করেন, কাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা কাদেরকে মাফ করবেন, কাদেরকে ক্ষমা করবেন? তো এই ক্ষমা তো আল্লাহ তাআলা কি এমনি এমনি করবেন না। আল্লাহ তাআলা এমনি এমনি কি করবেন না, ক্ষমা করবেন না, বরং যারা ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করবেন। একজন বুজুর্গ ব্যক্তি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, বাংলায় সম্পূর্ণ ব্যাখ্যা গ্রন্থ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি হচ্ছেন বুখারী শরীফের বাংলা অনুবাদকারী। সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন বুখারী শরীফের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আর যিনি হচ্ছেন পূর্ণ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন বুখারী শরীফের, সেই ব্যক্তি উনি হচ্ছেন মুফতি ইদ্রিস কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি আমার ওস্তাদ। উনি আমাকে একদিন বললেন, একটা কাজ দিছিলেন একদিন বিকালবেলা, যে দোকান থেকে একটা মোগলাই নিয়ে আসার জন্য। তা আমি মোগলাই নিয়ে আসছি। তো বললেন যে সালাদ আনো নাই? আমি বললাম সালাদ দেয় নাই। কি বলছি, দোকান থেকে সালাদ দেয় নাই। তো ওই ইদ্রিস কাসিম রাহমাতুল্লাহ উনি বলছেন যে সালাদ কি তুমি চাইছো? আমি বললাম যে আমি চাই নাই। না চাইলে তো আল্লাহ কিছু দেয় না, না চাইলে তো আল্লাহ কিছু দেয় না। তুমি সালাদ চাও না, তোমার সালাদ দিবে কেন? তো ক্ষমা আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই রাতে ওনারা বিশেষ সারা রাত কি করতেন, বিশেষ নেক আমল করতেন। অর্থাৎ বিশেষ নেক আমল দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে এই রাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ আছে, কোনো রোজা আছে, এরকম না। এই রাতে বেশি বেশি ইবাদত করতেন, নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাওবা করতেন। আল্লাহর কাছে কি চাইতেন? ক্ষমা চাইতেন। যেহেতু আল্লাহ তাআলা এই রাতে অনেক বেশি মানুষকে, অনেক বান্দাদেরকে তিনি কি করেন? মাফ করেন, ক্ষমা করেন। এই জন্য এই রাতটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো, হ্যাঁ, নফল নামাজের মধ্যে কাটানো, জিকির আজকারের মধ্যে কাটানো, এবং কোরআন তেলাওয়াত এর মধ্যে কাটানো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া নিজেদের গুনাহের জন্য। এই গুনাহ নিয়ে যদি আমরা পরকালে যাই এবং আল্লাহ তাআলা যদি এই গুনাহের জন্য আমাদেরকে পাকড়াও করেন, আমাদের মুক্তির কোনো কি নাই, উপায় নাই। সুতরাং দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার কাছে এই গুনাহগুলো ক্ষমা করায়া, মাফ করায়া তারপরে আমাদেরকে যেতে হবে। একটা হাদিস আমরা জুমার আলোচনায় করেছি, আবার আসরের পরে যে হাদিস পড়া হয় সেখানেও পড়া হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমরা যদি গুনাহ না করো তাহলে আমি কি করব? তোমাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদেরকে ধ্বংস করে দিব, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিব। নিশ্চিহ্ন করে এমন এক জাতি নিয়ে আসবো যারা গুনাহ করবে এবং আমার কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের উদ্দেশ্য এটা নয় যে গুনাহ করতে হইব। গুনাহ মানুষের দ্বারা হবেই, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা মানুষকে ওইভাবেই সৃষ্টি করছেন, তার দ্বারা গুনাহ হয়ে যাবে। কিন্তু মানুষের বৈশিষ্ট্য, মানুষের শ্রেষ্ঠত্ব হলো এই জায়গায় যে সে গুনাহ করার পরে পুনরায় আল্লাহ তাআলার কাছে আবার কি করবে? ফিরে যাবে, তাওবা করবে। তাওবা ইয়াতুবু শব্দের অর্থ কি? ফিরে যাওয়া। তাওবা ইয়াতুবু শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন স্মরণ আসছে তখন পুনরায় সে কি করেছে? আবার আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে, তাওবা করছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা এটাকে অনেক বেশি পছন্দ করেন, এই তাওবা করাকে। তো এই রাতে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এবং আমরা যেরকম কারো কাছ থেকে যদি কোনো সুবিধা নিতে চাই, হ্যাঁ, কারো কাছ থেকে যদি কোনো বিশেষ কোনো উপকার হাসিল করতে চাই, তাহলে আমরা কি করি? তার সাথে একটু সখ্যতা বৃদ্ধি করি, হ্যাঁ, তাকে কিছু হাদিয়া দেই, তার সাথে একটা সম্পর্ক তৈরি করি। তো আল্লাহ তাআলার মাফ চাইতে হইলেও কি করতে হবে? আগে একটু আল্লাহ তাআলার সাথে একটু সম্পর্কটা একটু বাড়ায় নিতে হবে। এই জন্য কিছু নফল ইবাদত করতে হয়, নফল নামাজ পড়তে হয়, যাতে নিজেরও অন্তরটা নরম হয় এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাও কি তৈরি হয়। কোরআন তেলাওয়াত করতে হয়, জিকির আজকার করতে হয়। জিকির যে যত বেশি জিকির করবে, আল্লাহ তাআলার ধ্যান এবং খেয়ালের সাথে যদি জিকির করে, আল্লাহ তাআলা তার মনটাকে, অন্তরটাকে নরম করে দেন। সুবহানাল্লাহ। এই নরম অন্তর নিয়ে, নরম মন নিয়ে যখন আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এটা আমরা কি করতে পারি? আশা করতে পারি। তো এরপরেও কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না। যেটা আমি হাদিসের মধ্যেও বলেছিলাম, এই শবে বরাতের হাদিসের মধ্যেও কি আছে? উল্লেখ আছে যে সকলকে মাফ করবেন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। একটা হলো মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কোরআনের মধ্যেও উল্লেখ আছে যে আল্লাহ তাআলা কি করবেন না? শিরিকের যে গুনাহ, এই গুনাহকে কখনো কি করবেন না? মাফ করবেন না। দুই নম্বর যে ব্যক্তিদের কথা বলা হয়েছে তারা হচ্ছে মুশাহিন, তথা অন্তরে বিদ্বেষ পোষণকারী। এই বিদ্বেষ মানুষের প্রতি বিদ্বেষ হইতে পারে, ইসলামের প্রতি বিদ্বেষ হইতে পারে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ হইতে পারে। এই ধরনের বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যতক্ষণ না পর্যন্ত তার মন থেকে বিদ্বেষটাকে বের করে ফেলবে। অন্তরের বিদ্বেষ আছে, এরপরেও যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলবে যে না, তুমি আগে তোমার অন্তরের বিদ্বেষ কি করো? বের করো। মানুষকে মহাব্বত করতে শিখো, ধর্মকে, দিনকে মহাব্বত করতে শিখো, আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করো। দুই নম্বর হচ্ছে এই দুই প্রকারের ব্যক্তি, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরো কিছু প্রকার আছে, হাদিসের মধ্যে এসেছে যে 3 নম্বর প্রকার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। কিসের নিচে? টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই টাকনুর নিচে কাপড় পরিধান করা, এর মধ্যে তো কোনো মজা নাই, কোনো শান্তি নাই, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কেউ যদি জিনা করে, জিনাহের মধ্যে কি আছে? একটা মজা আছে। মজা আছে না? জিনার মধ্যে মজা আছে। কেউ টাকা চুরি করলো, তার দুনিয়াবি লাভ আছে। কেউ গাছের থেকে ডাব চুরি করে খেলো, আম চুরি করে খেলো, তার দুনিয়াবি এখানে কি আছে? লাভ আছে। গুনাহ আছে, কিন্তু গুনার সাথে কি আছে? কিছু লাভও আছে। কিন্তু এই কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, হুদাই শুধু শুধু। টাকুর নিচে কাপড় পরলে কেউ তো তাকে 2 টাকা দিচ্ছে না, 2 টাকা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে, তাকে কেউ দিচ্ছে না, কোনো ফায়দা হচ্ছে না। তারপরেও এখন আমাদের এই যুব সমাজ এমন অবস্থা যে পারে না ওই রাস্তা ঝাড়ু দিয়ে দিবে, এমন একটা অবস্থা। একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তি, তাদের সাথে কিয়ামতের দিন কি করবেন না? তাদের দিকে তাকাবেনও না, তাদের সাথে কথাও বলবেন না, এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আরেকটা হাদিসের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালাই খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইয়াউমাল কিয়ামাহ। যে একজন ব্যক্তি যে অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধানের অন্যতম কারণ হচ্ছে এটাতে অহংকার প্রকাশ পায়, নিজেকে বড় মনে করে, সে অন্যদেরকে ছোট মনে করে।
এই অহংকার বশত যে ব্যক্তি একজন ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরেছে, সে অহংকার করে, খুসিফা বিহি, তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে দাবাইয়া দিয়েছেন। ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইয়াওমাল কিয়ামাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত তাকে এই জমিনের নিচে দাবাইতেই থাকবে আল্লাহ তাআলা। এটা হলো আগের জামানার একজনের ঘটনা। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাররা সাওবাহু খাইলাআ, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করবে, লাম ইয়ানজুরুল্লাহা ইলা ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অর্থাৎ তার সাথে আল্লাহ তাআলা একটা গোসা থাকবে, রাগ থাকবে। তাকানোর অর্থ কি? আল্লাহ তাআলা তার উপর কি আছেন? রাগান্বিত আছেন, তার উপর রাইগা আছেন, এই জন্য তার দিকে তাকাবে না, তার সাথে কোনো কথা নেই আল্লাহ তাআলার সাথে। তেমনি ভাবে আরেকটি গুনাহ হচ্ছে যেটা থেকে আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ না ওই গুনাহ থেকে বের হয়ে আসে, সেটা হচ্ছে অহংকার। কারণ মনে যদি কি থাকে? অহংকার থাকে, সেই অহংকার থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না। এবং যার মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার ঠিকানা হয় জাহান্নাম। হাদিসের কথা, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবারিন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবারিন, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার রয়েছে। যার অন্তরের মধ্যে কি রয়েছে? সামান্য পরিমাণ অহংকার রয়েছে, তাকে আল্লাহ তাআলা কি করবেন না? জান্নাতে প্রবেশ করাবেন না। এই হাদিসের পরের অংশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এই আশা করে, এই আকাঙ্ক্ষা করে যে সে ভালো পোশাক পরবে, সুন্দর জুতা পরবে, সুন্দর পোশাক পরবে, সুন্দর পরিপাটি হয়ে চলবে, এটা কি অহংকার? অনেকের মনে আসতে পারে। কেউ হয়তো কি একটু ভালো চলাফেরা করে, হ্যাঁ, তার আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছে, সে গাড়িতে চড়ে, হ্যাঁ, ভালো খায়, ভালো চলে, ভালো পড়ে, ভালো পোশাক পরে, অনেকে এটাকে আবার কি করে? অহংকার মনে করে। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম যে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এরকম করে তাহলে কি সেটা অহংকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন, ভালোবাসেন। তার মানে বোঝা গেল এটা কি হবে না? অহংকার হবে না। যার, এবং অন্য একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যদি তোমাকে ধন সম্পদ দিয়ে থাকে, তাহলে সে তোমার চাল চলনে যেন সেটা প্রকাশ পায়, তোমার চাল চলনে সেটা যেন কি পায়? প্রকাশ পায়। আল্লাহ দিছে, ভালো ধন সম্পদ দিছে, ভালো জামা পরার সামর্থ্য আছে, তারপর সে ছেঁড়া জামা পরতেছে, এটা ইসলাম না। এটা কি না? ইসলাম নয়। বরং যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিচ্ছেন সে ভালো পোশাক পরবে, যাদেরকে গরিব যারা আছে তাদেরকে দান খয়রাত করবে, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। এরপরে আরো 3 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে আছে, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে কি করে দিয়েছেন? জান্নাতকে যাদের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জান্নাত যাদের জন্য হারাম। 3 শ্রেণীর ব্যক্তি। দেখেন আমাদের সমাজে এই 3 শ্রেণীর ব্যক্তি আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। একজন হচ্ছেন মুদমানুল খামারি, যে সব সময় মদ পান করে। সব সময় কি পান করে? মদ পান করে। মদ পান করার দ্বারা উদ্দেশ্য এটা না যে মদই সে পান করে, নেশা করে, নেশা জাতীয় যত কিছু আছে, যে নেশা করলে কি হয়ে যায়? তার ভালো মন্দ বিচারের ক্ষমতা লোপ পেয়ে যায়, এটাকে বলা হয় নেশা। এমন কিছু পান করা যার দ্বারা ভালো মন্দ বিচার করতে, কোনটা খারাপ কোনটা ভালো, এটা তার বিচার করার ক্ষমতা হারায় যায়, এটাকে বলা হয় নেশা। তো এই ধরনের নেশায় যে সবসময় লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন। এরপরে রয়েছে ওয়াল আক বলা হয় পিতামাতার অবাধ্য সন্তানকে। পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতামাতার কথা শোনে না। পিতামাতা ভালো কথা বলে, সে ভালো কথা শোনে না, বরং এই বন্ধু বান্ধব কি বলে না বলে সেগুলোর পিছনে কি দৌড়াইতে থাকে। এই ধরনের সন্তানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাথা। 3 নম্বর হচ্ছে দায়ুস ব্যক্তি। দায়ুস কাকে বলে? হাদিসের মধ্যে বলছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা, বেপরদাভাবে চলার বা অশ্লীলতা চর্চা করার কি দেয়? সুযোগ দেয়। অশ্লীলতা চর্চার কি দেয়? সুযোগ করে দেয়। অর্থাৎ ছেলে খারাপ কাজ করতেছে, ওই পিতা মাতা কি করে না? বাধা দেয় না, বরং আরো কি করে? উৎসাহ দেয়। মেয়ে বেপরদা হয়ে চলাফেরা করতেছে, পিতা মাতা বাধা দেয় না, বরং আরো উৎসাহ দেয়, আরো খুব খুশি হয় যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ সে নাচের মধ্যে কি হয়েছে? ফার্স্ট পুরস্কার পাইছে। কি হয়েছে? ওখানে নাচের অনুষ্ঠান হয়েছে, সেখানে ফার্স্ট পুরস্কার পাইছে, আলহামদুলিল্লাহ কয়। আবার কয় আলহামদুলিল্লাহ আমার মেয়ে সিনেমায় চান্স পাইছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই ধরনের যে ব্যক্তি যারা রয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তো এই ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচায় রাখুক। এবং সামনে যে শবে বরাত আসতেছে, এই শবে বরাতটাকে যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি। এই রাতে যেন আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারি আমাদের নিজেদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। শবে বরাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শবে বরাতের কিন্তু নির্দিষ্ট কোনো কি নাই, নামাজ রোজা নাই। কোরআন হাদিসের কোথাও শবে বরাতের 12 রাকাত নামাজ পড়তে হবে, শবে বরাতের 8 রাকাত নামাজ পড়তে হইব, শবে বরাতের 20 রাকাত নামাজ পড়তে হইব, এই ধরনের কোনো নির্দিষ্ট নামাজ নাই। যার মন চাইবে সে 2 রাকাতে পড়তে পারে, যার মন চাইবে সে 20 রাকাতে পড়তে পারে, যার মন চাইবে সে 80 রাকাতেও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই।
এমনি ভাবে শবে বরাতের কোনো রোজাও নাই, শবে বরাতের কোনো রোজাও কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। কিন্তু শাবান মাসে গত জুমায় আলোচনা করেছিলাম যে শাবান মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সংখ্যক রোজা রাখতেন। তো সেই হিসেবে রোজা রাখতে পারে কেউ, কোনো অসুবিধা নাই। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়, 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। সেই হিসেবে শবে বরাতেও যেহেতু 15 তারিখ হয়, সেই হিসেবে আইয়ামে বীজের রোজা হিসেবে এটা রাখা যেতে পারে। কিন্তু শবে বরাতে রোজা এই ধরনের কোনো কি নাই, কেমন নাই। এমনি ভাবে শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে বেশ কিছু প্রচলন আছে, যেমন দল বেঁধে কবর জিয়ারত করতে যায়। হ্যাঁ, অনেক জায়গায় আবার কি করে, কবরস্থানের মধ্যে লাইটিং করে, অনেক জায়গায় আবার এই এই হালুয়া রুটির রান্নাবান্না করে। হ্যাঁ, হালুয়া রুটি রান্নাবান্না করা যেতে পারে, কিন্তু এমন ভাবে করা যাবে না যেন ইবাদতের মধ্যে কি হয়, কোনো ধরনের ব্যাঘাত ঘটে। দেখা গেল হালুয়া রুটি করতে করতেই এমন অবস্থা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে রাতে আর ইবাদত করার কোনো কি নাই, সুযোগ নাই। অথচ রাতে ইবাদত করা দরকার ছিল। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা শবে বরাতে ইবাদত করেছেন। তো আবার দল বেঁধে কবর জিয়ারত করতে যাওয়া, কবর জিয়ারত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতে কবর জিয়ারত করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কবর জিয়ারত করেছেন? এমন ভাবে কবর জিয়ারত করতে গেছেন যে তার যে স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও টের পান নাই। অর্থাৎ গোপনে গেছেন। কিভাবে গেছেন? গোপনে গেছেন, দল বেঁধে একদম একদম হুলস্থুল করে যাওয়া না। কবর জিয়ারত আপনি যাবেন একা একা, ইবাদত করবেন, মনটাকে শান্ত করবেন, এরপরে আস্তে করে কবর সামনে গিয়ে যারা মৃত্যু ব্যক্তি আছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের জন্য ক্ষমা চাওয়া। আগে নিজের আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাইতে হইবে। এখন আমরা সারাদিন শুধু পরিবার কাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য। আর নিজের গুনার তো কোনো কি নাই, নিজের গুনাহটা তো কি করতে হইব, মাফ করাইতে হবে। আগে নিজের জন্য তাওবা, তারপরে বাদ বাকি সবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে একটি কথা গত শুক্রবারে বলেছিলাম, সেটা হচ্ছে কোরআন শিক্ষার ব্যাপারে। তো অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, সেখান থেকে সভাপতি সাহেবের সাথে আলোচনা করে যদি আপনারা আগ্রহী হন, তাহলে ইনশাল্লাহ রমজানের 2-1 দিন আগের থেকে শুরু করে রমজান মাসে একটা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করার সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো কিছু বিষয় আছে যেটা একটু বলা দরকার, সেটা হচ্ছে এরকম উদ্যোগগুলো নেওয়া হয়, কিন্তু দেখা যায় যে প্রথম অনেক মানুষ অংশগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে 2-1 দিন যাওয়ার পরে আর বাকিদের কি পাওয়া যায় না, খুঁজা পাওয়া যায় না। 2-1 জন থাকে, বাকিরা থাকে না। তো এই বিষয়গুলো যাতে না হয়, এগুলো যাতে না ঘটে, সেজন্য কিছু নিয়ম করা হয়েছে। যে একটা নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে যারা যারা এই কোরআন শিক্ষায় অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য প্রথম কাজ হচ্ছে একটা ছোট কাগজে আপনার নাম, মোবাইল নাম্বার লিখে এটা মুয়াজ্জিন সাহেব অথবা আমার কাছে এটা দিতে হবে। এটা কেন? আপনার আগ্রহটা কিরকম, কোন পর্যায়ে আছে, এটা প্রকাশ করার জন্য। অর্থাৎ আগ্রহ আছে কিনা, স্যাক্রিফাইস করতে পারবেন কিনা, নিজের যেই আরাম আয়েশ ওটাকে স্যাক্রিফাইস করতে পারবেন কিনা, সেটা এখন থেকে এটা টেস্টের মতো আর কি, পরীক্ষার মতো। প্রথম কাজ হচ্ছে যারা অংশগ্রহণ করবেন নিজের নাম এবং মোবাইল নাম্বার লিখে এটা জমা দিতে হবে। মুয়াজ্জিন সাহেবের কাছে দিতে পারেন, আমার কাছে দিতে পারেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা অংশগ্রহণ করবে অবশ্যই প্রত্যেক দিন, অর্থাৎ নিয়মিত যে কয়দিন হয় প্রতিদিনই কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। এই উপস্থিত থাকার জন্য একটা নিয়ম করা হয়েছে, সেটা হচ্ছে টাকা দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? টাকা দিয়ে পড়তে হবে। অর্থাৎ 500 টাকা দিয়ে আপনি পড়া শুরু করবেন। তবে এখানে একটা বিষয় আছে। বিষয় হলো যাদের উপস্থিতি থাকবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তাদেরকে এই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তাদেরকে এই টাকা কি দেওয়া হবে? ফেরত দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনি শুরু করার সময় টাকা দিতে হবে, আর যাদের উপস্থিতি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ বিষয়টা কি হবে, টাকা ছাড়াই হবে, কিন্তু উপস্থিতি নিশ্চিত করার জন্য এই নিয়মটা কি করা হয়েছে। এছাড়া তেমন কোনো নিয়ম নাই। রমজানের আগে যদি কোরআন শিক্ষার আয়োজন করা হয়, সেটার জন্য আমরা এশারের পরে যে সময়টা, এশার নামাজের পরে বা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কখন হয়। আর রমজানে হচ্ছে জোহরের পরে হবে। রমজানে জোহর নামাজের পরে 1 ঘন্টা সময়, বেশি না। 1 ঘন্টা সময় আপনি 25 দিন বা 27 দিন যে কয়দিন হয় দেন। এটা আপনার আখিরাতের জন্য। দেখা গেছে মানে খুবই কষ্ট লাগে যে মুসলমান আমরা কালিমাটাও ঠিক শুদ্ধ করে বলতে পারি না, অথচ আমরা মুসলমান। কালিমাটা আমাদের শুদ্ধ নাই। আমাদের যে নামাজ পড়ার জন্য যে কয়টা কমপক্ষে 10-12টা সূরা জানা দরকার, সেই সূরাগুলো আমাদের কি নাই, শুদ্ধ নাই। সূরা ফাতিহাটাও আমাদের কি না, শুদ্ধ না, অথচ আমরা মুসলমান। তা আমার যদি কোরআনটাই যদি শুদ্ধ না হয়, আমার তো নামাজ রোজা কিছুই হবে না।